শুধু ওয়ান গুলা কাউন্ট হবে, অর্থাৎ যে স্থলে ওয়ান আছে ওয়ানের উপরে যে সংখ্যাগুলো আছে উক্ত সংখ্যাগুলো যোগ করলে যে মান হবে ওইটাই হচ্ছে অক্টালের বাইনারি মান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, ইনশাল্লাহ তোমরা আমাদের আজকের এই ক্লাসটি দেখার পর থেকে তোমাদের এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর বিভিন্নভাবে রূপান্তর করা হয়, এই রূপান্তর থেকে তোমাদের আর কোনো প্রকার প্রবলেম থাকবে না। তো চলো বন্ধুরা, আমরা আজকের ক্লাসটি আমরা স্টার্ট করি। দেখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর, এখান থেকে আমাদের রূপান্তর করার আগে আমাদের কিছু বেসিক জানতে হবে যে সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি কি, বা সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো দেখো, সংখ্যা মূলত কি বা সংখ্যা কত প্রকার। দেখো, সংখ্যা কি বা সংখ্যা কাকে বলে মনে রাখতে হবে, যার সাহায্যে গণনা করা হয় তাই সংখ্যা কি, যার সাহায্যে গণনা করা হয় তাই কি সংখ্যা। আলামিন। আর সংখ্যা পদ্ধতি কি, যে পদ্ধতির সাহায্যে আমরা গণনার কাজ সম্পূর্ণ করি তাকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে যার সাহায্যে গণনা করা হয় তাই সংখ্যা, আর যে পদ্ধতির সাহায্যে আমরা গণনার কাজ সম্পূর্ণ করি বা শেষ করি তাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতিকে আমরা আর একটা সংজ্ঞা মনে রাখতে পারি, সংখ্যা লেখা বা প্রকাশ করা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে বন্ধুরা চারটি ভাগে ভাগ করা হয়েছে, বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। দেখো, আমরা ছোট সময় থেকে এক ধরনের যে সংখ্যা পদ্ধতি শিখে আসছি যেটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, যেটা আমরা শিখে আসছি সেটাই হচ্ছে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আবার আমাদের এইচএসসি তে ওঠার পর আমাদের তিনটা সংখ্যা পদ্ধতি নতুন ভাবে আমরা যুক্ত হচ্ছে এবং পরিচিত হচ্ছে, সেটা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত কি, তো যেটা হচ্ছে কম্পিউটারের ভাষা। তো কম্পিউটার বেসিক্যালি এই যে 0 এবং 1 ছাড়া অন্য কোনো ডিজিট বোঝে না, তো এটা হচ্ছে বাইনারি, হচ্ছে কম্পিউটারের ভাষা। অক্টালটা কি? অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা বন্ধুরা 8টি, 0 থেকে 7 পর্যন্ত। এই 8টিকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা। আর হেক্সাডেসিমাল অঙ্ক সংখ্যা হচ্ছে টোটাল 16টি, 0 থেকে 9 এবং এ থেকে এফ, এই 16টিকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা। এখন আমরা রূপান্তরগুলা দেখব। দেখো, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো এরকম ভাবে আমরা সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তরগুলা আমরা আজকের ক্লাসের মধ্য দিয়ে শিখে নিব। দেখো, বাইনারি থেকে অক্টাল, তার মানে বাইনারি অঙ্ক সংখ্যা বন্ধুরা 0 এবং 1। তো 0 এবং 1 ছাড়া অন্য কোনো কিছু কিন্তু হবে না, যেহেতু বাইনারি অঙ্ক সংখ্যা। তো দেখো, বাইনারিতে মনে করো এমন একটা অঙ্ক আছে, বলা হলো এটাকে তুমি অক্টালে কনভার্ট করো, অর্থাৎ বাইনারি টু অক্টাল। তো বন্ধুরা, বাইনারি টু অক্টাল খুব সহজেই মনে রাখবা একটা সূত্র দিয়ে। তো সূত্রটা মূলত এটা কোথা থেকে উৎপত্তি, এটা সংক্ষিপ্ত ভাষায় বলি। যেমন আমরা সাধারণত মেমোরির হিসাবগুলো জানি, মেমোরি সাধারণত হয়ে থাকে 1 জিবি মেমোরি, 2 জিবি মেমোরি। মানে 1 জিবি মেমোরি, তোমরা বর্তমান জেনারেশনে যারা আছো অনেকে 1 জিবি মেমোরি হয়তো নামই শোনো না, এরকম থাকতে পারো। তো 1 জিবি মেমোরি, 2 জিবি মেমোরি, 4 জিবি মেমোরি, 8 জিবি মেমোরি, 16 জিবি মেমোরি, 32 জিবি মেমোরি, 64 জিবি মেমোরি, অর্থাৎ মেমোরি হিসাবটা এসেছে ডাবল ডাবল করে। কখনোই কিন্তু তোমাকে যদি বলি 3 জিবি কি কোনো মেমোরি দেখছো, তাইলে বলবা যে স্যার কি পাগল নাকি, ভাই কি পাগল নাকি, 3 জিবি তো কোনো মেমোরি নেই। মানে মেমোরি হিসাবটা আমাদের এসেছে মানে পর্যায়ক্রমে ডাবল ডাবল করে। তো আমাদের এই যে সূত্রর বিষয়টা বললাম এটাও ডাবল ডাবল করে, যে 1 2 4, অর্থাৎ যখন বাইনারি টু অক্টাল তুমি কনভার্ট করবা জাস্ট 1 2 4, অর্থাৎ এই যে 1 2 4 এইটার মাধ্যমে তোমরা কমপ্লিট করতে পারবে, সম্পূর্ণ করতে পারবে। কিভাবে? যে এই ডান দিক থেকে 3টা করে সংখ্যা আমরা বসিয়ে দিব, এই যে তাহলে কি আছে 101, এই যে 101। দেখো, এই 1 এর উপরের সংখ্যাগুলা শুধু যোগ করব, আর 0-র কোনো আমরা জানি ভ্যালু নাই, মূল্য নেই, তো 0-র কোনো কাউন্ট হবে না। দেখো, 1 এর উপরে এখানে 4 আছে এবং 1 এর উপরে এখানে 1 আছে, তো 4 আর 1 যোগ করলে কি হবে? 5 হবে। সো 5 অক্টালের বাইনারি মান হচ্ছে 101, তাহলে এখানে কি হবে বন্ধুরা? 5 হবে। আচ্ছা, সেম রকম ভাবে আমরা দেখব 0 1 0, তো 0
ওয়ান জিরো। তো আমরা পূর্বেই বললাম যে শুধু ওয়ান গুলা কাউন্ট হবে, অর্থাৎ যে স্থলে ওয়ান আছে ওয়ানের উপরে যে সংখ্যাগুলো আছে উক্ত সংখ্যাগুলো যোগ করলে যে মান হবে ওইটাই হচ্ছে অক্টালের বাইনারি মান। ওকে, তাহলে এখানে কি আছে, ওয়ান আছে, তো ওয়ান ওয়ানের উপরে এখানে টু আছে, তো টুর বাইনারি মান হচ্ছে 0 1 0। তো টুর বাইনারি মান হচ্ছে 0 1 0। তো সেম রকম ভাবে আমাদের এটা দেখবো যে 1 0 1 1 0 1। দেখো, তো এই প্রথমটার সেম রকম, তো ওয়ান গুলা কাউন্ট হবে, তো এখানে ওয়ান এখানে ওয়ান, তাহলে ওয়ানের উপরে ফোর ওয়ানের উপরে ওয়ান, তাহলে 4 1 5। তো 5 অক্টালের বাইনারি মান হচ্ছে 1 0 1। এটা হচ্ছে অক্টাল, বাইনারি টু অক্টাল। তো এই হচ্ছে বাইনারি টু অক্টালের নিয়ম। তো তোমরা মানে যখন যত বড় ডিজিটের অঙ্ক আসুক বাইনারি টু অক্টাল জাস্ট মনে রাখবা 1 2 4, এই সূত্রটা মনে রাখলে মানে পৃথিবীর যত বড় তোমাদের বাইনারি টু অক্টালের নিয়মগুলো আসে তোমরা সহজে ইজিলি ভাবে করতে পারবা। তো এখন আমরা বিপরীত দেখবো যে অক্টাল টু বাইনারি। তো অক্টাল টু বাইনারি, তো অক্টালের অঙ্ক সংখ্যা বন্ধুরা কয়টি? অক্টালের অঙ্ক সংখ্যা আমরা জানি অক্টাল অঙ্ক সংখ্যা হচ্ছে 8টি, 0 থেকে 7 পর্যন্ত এই 8টিকে বলা হয় অক্টাল অঙ্ক সংখ্যা। তো এই 8টি ব্যতীত কোনো সংখ্যা থাকবে না যখন অক্টাল টু বাইনারি বা অক্টাল টু হেক্সা বলবে। তো অক্টালে মনে করো অক্টালে আছে 7 2 3, এটা অক্টালে আছে। তো এই অক্টাল থেকে বলা হলো এটা কনভার্ট করো বাইনারিতে, কনভার্ট করো কিসে, বাইনারিতে। তো সেম রকম ভাবে ওই যে 1 2 4 সূত্রটাই প্রয়োগ করে করব। তাহলে এটা সূত্র কি হবে, 1 2 4। দেখো এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই যে 3 আছে, তো 3 কিভাবে বাইনারি মানটা বের করব। তো মনে রাখতে হবে এই 3 বাইনারি মান যখন বের করব, 3 বলো 2 বলো 5 বলো 7 বলো যেটারই বাইনারি মান বের করতে বলা হোক, তো কি রকম করব, তো এখানে 3 দিয়ে বোঝায় 3 বাইনারি মান বের করব, মানে ওই 3 হতে হলে কি কি সংখ্যা, অর্থাৎ এই তিনটার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 3 হবে উক্ত স্থলে 1 হবে বাকি স্থলে 0 হবে। তো দেখো 3 হতে হলে 2 এবং 1 কে কি করতে হবে, অ্যাড করতে হবে বা যোগ করতে হবে, তাহলে 2 এবং 1 এর নিচে হবে 1 আর বাকি স্থলে কি হবে 0। তাহলে 3 এই অক্টালের বাইনারি মান হচ্ছে 1 1 0 1 1 0। আচ্ছা, সেম রকম ভাবে 2 অক্টালের বাইনারি মান বের করব, তাহলে তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 2 হবে উক্ত স্থলে 1 বাকি স্থলে কি 0। তো দেখো 2 এর জন্য কি 2 তো আছে, ঠিক আছে, তো 2 এখানে 1 হবে বাকি স্থলে কি 0, তাহলে 0 1 0। আচ্ছা, এখন 7 7 অক্টালে আছে, 7 এর বাইনারি মান বের করব। তো তিনটা সংখ্যার মধ্যে বন্ধুরা কোন সংখ্যাগুলো যোগ করলে 7 হবে উক্ত স্থলে 1 হবে বাকি স্থলে 0। দেখো 7 হতে হলে তিনটা সংখ্যা যোগ করতে হবে। দেখো 4 আর 2 যোগ করলে কি হবে 6 হবে, আর 1 যোগ করলে 7, তাহলে 7 এর জন্য তিনটা সংখ্যায় প্রয়োজন, এজন্য তিনটা স্থলে কি হবে তিনটা 1 হবে, তাহলে তিনটা 1। তাহলে এই হয়ে গেল আমাদের অক্টাল টু বাইনারি। দেখো তাহলে বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি মানে সেম জাতীয় অঙ্ক, তোমাদের যেখানে যত বড় অঙ্ক আসুক এই অক্টাল 0 থেকে 7 এর বাইরে কোথাও কোনো প্রকার বড় কোনো সংখ্যা হবে না, ঠিক আছে। তো এখন আমরা দেখব বাইনারি টু হেক্সাডেসিমাল। তো বাইনারি টু হেক্সাডেসিমাল, তো আমাদের হেক্সাডেসিমাল অঙ্কের কথা বললাম যে হেক্সাডেসিমাল অঙ্ক সংখ্যা 16টি, কয়টি 16টি, 0 থেকে 9 এবং এ থেকে এফ। তো মনে করো এটা আমাদের এরকম তোমাদের যে কোনো সংখ্যা আসুক, এখন তুমি শুধু এই অঙ্ক না তুমি যে কোনো অঙ্ক পারো যদি তুমি অঙ্কটা বুঝতে পারো। তো এটা বাইনারিতে আছে, বলা হলো এটাকে তুমি হেক্সাডেসিমালে কনভার্ট করো, ঠিক আছে, হেক্সাডেসিমালে কনভার্ট করো। তো হেক্সাডেসিমালে কনভার্ট করো এটা জানার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে যে এই যে 0 থেকে 9 আর এ থেকে এফ এই সংখ্যাগুলো কি এমন মনে হতে পারে। তো মনে রাখবা যে স্থলকে আমরা বলবো অর্থাৎ যেটাকে আমরা বলবো 10, এটা হেক্সাডেসিমালে বলা হয় এ, অর্থাৎ হেক্সাডেসিমালে 10 বলতে কোনো সংখ্যা নেই, 10 বলতে কি নেই কোনো সংখ্যা নেই, 10 11 12 13 14 15 এরকম কোনো সংখ্যা নেই। আছে কি তাহলে, আছে হচ্ছে এ থেকে এফ পর্যন্ত, ঠিক আছে। তো বি বলতে 11, সি বলতে
12, ডি বলতে 13, ই বলতে 14, এফ বলতে কি 15। এখন এই যে 4টা করে সংখ্যা নিব এবং এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এমন 1 2 4 8। দেখো 1 2 4 8 যখন বাইনারি টু হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল টু বাইনারি বলবে তখন 1 2 4 8 সূত্রটা ব্যবহার করব। আর যখন বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি বলবে তখন 1 2 4 সূত্রটা ব্যবহার করব। তো এখন আমাদের 4টা করে ডিজিট নিতে হবে এবং ডান দিক থেকে নিতে হবে। তো ডান দিক থেকে যদি আমরা এই 4টা নিই 1 0 1 0 1 1। তো দেখো তাহলে 1 গুলা শুধু কাউন্ট হবে, অর্থাৎ 1 এর উপরে যে সংখ্যাগুলো আছে শুধু উক্ত সংখ্যাগুলো যোগ করতে হবে। তো এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে 8 4 কত হয় 12, 12 একে কি হয় 13। তো 13 বলতে তো কোনো সংখ্যা আমাদের হেক্সাডেসিমালে নেই, কি আছে 13 নেই, বাট আছে কি আছে হচ্ছে ডি আছে। তো যেখানে 13 হবে ওই 13 এর পরিবর্তে আমাদের ডি হবে, তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমালে ডি এর বাইনারি মান। ওকে, সেম রকম ভাবে দেখো এই 4টাকে যদি দেখি, অর্থাৎ 0 থেকে এই 0 পর্যন্ত 0 1 1 এবং 0, তাহলে দেখো 4 আর 2 যোগ করলে 6 হবে। তো 6 তো আমাদের সিম্পল ভাবে আছে, অর্থাৎ এ থেকে কি 0 থেকে কি 9 পর্যন্ত এই 10টি এবং এ থেকে এফ পর্যন্ত এই 5টি টোটাল হচ্ছে হেক্সাডেসিমাল অঙ্ক সংখ্যা। তার মানে আমাদের কি 6 হয়, সোজা 6টা বসিয়ে দিব। আচ্ছা, তারপর দেখো 1 0 1 0, তো 1 0 1 0, তো শুধুমাত্র 1 গুলাই কাউন্ট হবে, অর্থাৎ এখানে 1 এখানে 1, তো 4 1 কি হয় 5 হয় 5। তারপর দেখো নেক্সট 1 0 1, দেখো এখন 4টা ডিজিটের একটা ডিজিট তো কম, এই ক্ষেত্রে কি করব বামে একটা শূন্য দিয়ে ডিজিটটা ফিল আপ করে দিব। তো বামে একটা শূন্য দিয়ে ডিজিটটা ফিল আপ করে দিলাম। তো এখানে কি আছে 1 1 গুলা কাউন্ট করব, 4 আর 1 কি হয় 5, এটা হচ্ছে 5 এর মান। তো দেখো এরকম জাতীয় তোমাদের বাইনারি টু হেক্সা বলুক, হেক্সা টু বাইনারি বলুক, তোমরা ইজিলি ভাবে পারবা। তো এখন আমরা দেখবো হেক্সা থেকে বাইনারি। তো আজকের পর্বে তোমাদের এই হেক্সা থেকে বাইনারি করেই শেষ করে দিব। তো হেক্সা ডেসিমালে মনে করো ডি আছে, এফ আছে, সি আছে, ঠিক আছে, এটা হেক্সাতে আছে, এটা করতে হবে কিসে কিসে এটা বাইনারিতে কনভার্ট করতে হবে। তো সি সি বলতে আমরা কি বুঝি, সি বলতে আমরা 12 কে বুঝি। তো 1 2 4 8, তো দেখো এই 4টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 12 হবে। তো দেখো 8 4 কই, অর্থাৎ 8 4 এ কি হয় 12, তো এই স্থলে কি হবে 1, বাকি স্থলে কি 0, তাহলে এই সি এর মান হবে 0 0 1 1 0 0 1 1। অলওয়েজ টাইম আমরা কি ডান দিক থেকে বামে আসবো, ঠিক আছে। এফ এফ বলতে কত বোঝায় 15, তো 15 হতে গেলে 4টা সংখ্যায় প্রয়োজন। তো 4টা সংখ্যায় প্রয়োজন, অর্থাৎ 4 8 2 1 সবগুলাই প্রয়োজন, এজন্য কি হবে 1 1। ওকে, সবগুলাই প্রয়োজন, এজন্য কি দিলাম 1 1। তো 4টা 1 1 2 3 4। তো ডি ডি বলতে কত বোঝায়, ডি বলতে বোঝায় হচ্ছে 13 কে, ডি বলতে বোঝায় হচ্ছে 13 কে। এখন 4টা সংখ্যার মধ্যে কোনগুলা যোগ করলে 13 হবে, উক্ত স্থলে কি হবে 1, বাকি স্থলে 0। তো 13 হতে গেলে দেখো 8 4 12 আর 1 এ 13, তো 1 1 1 0, তো 1 0 1 1। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের আজকের পর্ব থেকে আমরা শিখলাম যে বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল। তো আশা করি তোমরা যারা আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল এর নতুন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।